গর্গমুনি নন্দ মহারাজকে ইঙ্গিত দিয়েছিলেন যে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করার অলৌকিক লীলাবিলাসের জন্য শ্রীকৃষ্ণের নাম হবে গিরিধারী। গর্গমুনি ছিলেন ভূত, ভবিষ্যৎ ও বর্তমান এই ত্রিকালদর্শী। তাই তিনি বললেন, আমি এর সমস্ত কার্যকলাপ এবং সমস্ত নাম জানি, কিন্তু অন্যেরা তা জানে না। এই শিশুটি সমস্ত গোপ এবং গাভীদের আনন্দ দান করবেন। বৃন্দাবনে ইনি সকলের প্রিয় পাত্র হবেন এবং ইনি আপনার সমস্ত সৌভাগ্যের কারণ হবেন। এনার উপস্থিতির ফলে নানান রকম বিরোধিতা সত্ত্বেও আপনি সব রকমের বিপদ থেকে উদ্ধার পাবেন। গর্গমুনি আরো বললেন, হে ব্রজরাজ, পূর্বে বহুবার এই শিশুটি রাজনৈতিক গোলযোগের সময় দুষ্কৃতকারীদের হাত থেকে সাধুদের রক্ষা করেছেন। আপনার এই পুত্রটি এত শক্তিশালী যে কেউ যদি এর ভক্ত হয় তবে তাকে আর কখনো শত্রুদের দ্বারা উৎপীড়িত হতে হবে না। দেবতারা যেমন সর্বদাই বিষ্ণুর দ্বারা রক্ষিত হন, তেমনি আপনার এই সন্তানের ভক্তরাও সর্বদাই পরমেশ্বর ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত হবেন। এই শিশুটি নারায়ণের মতন বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবেন। তাই আমি আপনাকে বলবো যে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই শিশুটিকে প্রতিপালন করুন, যাতে ইনি সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে স্বচ্ছন্দে বর্ধিত হতে পারেন। গর্গমুনি নন্দ মহারাজকে আরো বললেন যে যেহেতু তিনি নারায়ণের মহান ভক্ত, তাই নারায়ণ কৃপা করে তাকে তারই মতন গুণসম্পন্ন একটি পুত্র দান করেছেন। তিনি তাকে বললেন, অসুরেরা আপনার এই পুত্রটিকে নানানভাবে উত্ত্যক্ত করবে, তাই সাবধানতার সঙ্গেই একে রক্ষা করুন। এইভাবেই গর্গমুনি নন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন যে নারায়ণ স্বয়ং তার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। নানাভাবে তিনি তার পুত্রের দিব্য গুণাবলী বর্ণনা করলেন এবং তাকেই পরম সুসংবাদ প্রদান করে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। গর্গমুনির মুখ থেকে তার সৌভাগ্যের কথা শ্রবণ করে নন্দ মহারাজের মনে হলো যে তার মতন সৌভাগ্যশালী পৃথিবীতে আর কেউ নেই।